আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গোবিন্দভোগ চাল, মাছের মাথা আর আলু। কি আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন আজকে আমি কি বানাচ্ছি? হ্যাঁ, আজকে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কাদের কাদের আপনাদের মুড়ি ঘন্ট পছন্দ আমাকে চট করে কমেন্টে জানিয়ে ফেলুন। আর আজকে বানাবো একদম ট্রেডিশনাল প্রসেসে এই মুড়ি ঘন্টটা। দেখুন, কড়াইতে আমি ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা, 3টে এলাচ এবং শুকনো লঙ্কা আর একটু দারচিনি। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে ব্যবহার করছি আদা আর রসুনের পেস্ট। এরপর পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম একটার মতন কেটে রাখা টমেটো। টমেটোটা বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে এবার এখানে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। এটা বেসিক গুঁড়ো মশলা যেটা আমাদের ঘরেই থাকে, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। বাঙালির ভাতে যদি এরকম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট থাকে তাহলে বোধহয় আর কিছুই লাগে না এক থালা ভাত খেয়ে নিতে, তাই না বলুন? এবার বেশ খানিকক্ষণ মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার মশলাগুলো কষানো হয়ে গেলে তার ওপর আমি দিয়ে দেব বেশ খানিকটি কিশমিশ। এই পদটি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই কিশমিশের স্বাদটা কিন্তু বেশ লাগে এই পদে। এবার দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছের মাথা। 5 মিনিটের মতন ভাজা ভাজা করে এবার আমি এখানে দিয়ে দিলাম মাপ মতন জল। যতটা চাল নিয়েছিলাম তার 2 গুণ জল দিয়েছি এখানে। এবার দেখুন, যখন গা মাখা মাখা হয়ে যাবে আমার এই মুড়ি ঘন্টটা, তার উপর আমি দিয়ে দেবো 2 চামচ মতন চিনি। চিনিটা আগে থেকে দিলে চালটা মাঝে মাঝে সিদ্ধ হতে চায় না, তাই আমি একদম সবার শেষে চিনিটা দিলাম। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে এবার আমি ওপর দিয়ে দিলাম ঘি এবং গরম মশলা। এই ঘি আর গরম মশলাটা কিন্তু মুড়ি ঘন্টের স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। আর 5 মিনিটের মতন ভাপে রেখে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের মুড়ি ঘন্ট। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।